ফাইনালি নামলাম হাওড়া স্টেশনে। কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে? এটা 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা যাবো এখান থেকে শিয়ালদা, নেব উবের বা র্যাপিডো, বেরিয়ে যায় সামনের দিকে। আর মোটামুটি এই ঘুম ঘুম দিয়ে এদের অবস্থা মোটামুটি এরকম আছে আর কি। হ্যাঁ, মনে হচ্ছে যেন ভূত উঠে এসেছে। ভূত? আচ্ছা, চলো যাই, আমরা বেরোই বাইরের দিকে, তারপরে র্যাপিডো দেখি পাওয়া যায় কোথায়। হ্যাঁ,
ফাইনালি স্টেশন থেকে বেরোতে পারলাম। এবারে নেক্সট ভেহিকল বহু বছর বাদে। সবথেকে মজা লাগছে সেটা হচ্ছে সিকিমের ঠান্ডার পরে হাওড়ার ভয়ঙ্কর গরম, সত্যি অদ্ভুত লাগছে। হ্যাঁ এটা আলাদাই অনুভূতি। হ্যাঁ अच्छा तो रैपिडो का पिकअप पॉइंट किस तरफ है? रैपिडो का पिकअप पॉइंट আপনি ফোন করে বলে দেন যে আমি হাওড়া ব্রিজের ইয়ে আছে, পুলিশ বুথের সামনে আছি হাওড়া সিটি। ওকে কি ঢুকতে দেবে এখানে? হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা খুঁজছি র্যাপিডোর পিক আপ পয়েন্ট। পুলিশ ওখানে বলছে মেন রাস্তায় দাঁড়িয়ে যান, ওখান থেকে পিক আপ হবে। তো ওখান থেকে দাঁড়িয়ে গেলাম, মেন রাস্তা থেকে পুলিশ আমাদের বললো এখান থেকে পিক আপ হবে না। তো এই হচ্ছে অদ্ভুত অবস্থা। তো দেখি গিয়ে সামনে, এবার লোকেরা বলছে সামনে গিয়ে দেখুন, সামনে র্যাপিডো দাঁড়িয়ে আছে, ওখান থেকে পেয়ে যাবেন। যাই, আশা করি এখান থেকে পেয়ে যাবো। দেখতে পাচ্ছি কিছু দাঁড়িয়ে আছে, এসি ট্যাক্সি। আশা করি এখান থেকে পেয়ে যাবো। তো रैपिडो अच्छा शियालदा स्टेशन एसी कैब नॉन एसी 304, एसी 327। ভয়ঙ্কর গরম লাগছে, মানে ভয়ঙ্কর গরম লাগছে। আগে একটু দেখি বাকিদের এক্সপিরিয়েন্স নিই, জিজ্ঞেস করি বাকিদের গরমটা কেমন লাগছে। গরম কেমন লাগছে? ঠান্ডা লাগছে। গরম কোথায় যেগুলো? শিলিগুড়ি বেশি না কলকাতা বেশি? এখন তো মনে হচ্ছে কলকাতায় বেশি। চলো আমরা, এই যে এগুলো বরফ গলা জল পড়ছে। হ্যাঁ তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, দারুণ একটা সেই এক্সপিরিয়েন্স। মহামারী দেখো বাবু, এটা দেখেছিলাম না? আচ্ছা, আমরা হয়তো গো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন নন এসি, এসি না নন এসি? এসি डबल चेक पॉइंट रेलवे स्टेशन अपडेट पिकअप you can set a time that no book 327 টাকা শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন থেকে পিক আপ পয়েন্ট থেকে। আর আমি একদম সঠিক পিক আপ পয়েন্টে দাঁড়িয়ে আছি, ক্যাপ্টেন অন দ্য ওয়ে। ফাইনালি র্যাপিডো পেয়েছি, লোকেশন পেয়েছি, উঠে গেছি। অনেকদিন বাদে তো ভয়ঙ্কর গরম লাগছে, মানে এত গরমের অভ্যাস নেই। সেটাই খবর কি, সব ঠিকঠাক? অ্যালাইভ? তো সত্যি ভয়ঙ্কর গরম। আমরা ভাবতাম যে শিলিগুড়ি সব থেকে বেশি গরম, তো তবে আমার মনে হচ্ছে যে একটু হালকা হাওয়া আছে নাকি শিলিগুড়ির তুলনায়। শিলিগুড়ি তো হাওয়া আছে, কিন্তু অনেকদিন বাদে
আমাদের এখানে শেষ নয়, আমরা এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং, ক্যানিং থেকে কোথায় যাচ্ছি সারপ্রাইজ থাকলো, বারবারই বলছি, এখন বলছি না। ক্যানিং থেকে সেখানে গিয়ে তারপর আমি বলবো, ডিসক্লোজ করবো যে কোথায় যাচ্ছি বা কোন দিকে যাচ্ছি। ক্যানিং থেকে আবার শিয়ালদা থেকে আবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে মোটামুটি আপনাদের জানিয়ে দেবো যে ক্যানিং যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, কবে ফিরবো, কীভাবে ফিরবো, সব জানাবো। তো ক্যানিং পর্যন্ত ওই এনজিপি টু ক্যানিং পর্যন্ত জার্নিটা আগে উপভোগ করে নিই। হ্যাঁ, মানে ভয়ঙ্কর জার্নি ছিল, কারণ আমরা এভাবে কোনোদিনও ট্রেন জার্নি করিনি। এটা আমার জন্য একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। ভালো এক্সপিরিয়েন্স এই কারণে বলছি যে আমার একটা এক্সপিরিয়েন্স হওয়ার প্রয়োজন ছিল, কারণ এনজিপি থেকে শতাব্দীতে এসেছি মালদা পর্যন্ত। রেনিং দেখুন, দেখি শিলিগুড়িতে রেন, শিলিগুড়িতে বৃষ্টি ভাবা যাচ্ছে না। শিলিগুড়ি থেকে শুনছি কলকাতা নাকি ভেসে যাচ্ছে। কলকাতার সারা জীবনই ভাসে, নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমি দেখতে চাই ভাষাটা। তো যদিও এতক্ষণ জল থাকা কথা না, আমরা জল দেখেছি, আমরা জলের মধ্যে গিয়েছি, কিন্তু অনেক দিন মিস করছি আর কি কলকাতার জল। তো পলিউটেড হবে বেশি। তো এনজিপি থেকে ট্রেন নিয়েছি শতাব্দী নিয়ে এসছি মালদা পর্যন্তই আমাদের বুকিং ছিল শতাব্দীতে। তারপরে আর আমাদের মানে টিকিট ছিল না আর কি। তারপরে আমরা ওখান থেকে আমাদের আরেকটা রিজার্ভেশন ছিল মালদা থেকে, কি জানো ট্রেনের নাম, উকিল নাকি উল্কি, কে দিয়ে নাম ছিল, যাই হোক, কুলিক এক্সপ্রেসে উঠেছি মালদা থেকে। সেখান থেকে এলাম হাওড়া এসে একদিন বাদে দেখলাম মোটামুটি অনেক কিছু পাল্টেছে, নো ডাউট অনেক কিছু পাল্টেছে। র্যাপিডো আর উবেরের তো বারবার স্ট্যান্ড চেঞ্জ করে দেয় ওরা, একবার এইদিক একবার ওদিক। পুলিশও বারবার করে আমাদের কনফিউজ করেছে, একবার এইদিক একবার ওদিক। আমরা চলো আমার পুরোনো জায়গায় যাই। তারপরে এসে দেখা গেল না, এখানে মোটামুটি পাওয়া গেল আর কি। আমি এখনও জানি এক্স্যাক্টলি ওদের কোথায় স্ট্যান্ড। আপনাদের কোথায় স্ট্যান্ড, কোথায় অ্যাকচুয়ালি? পার্কিংয়ে আছে। ও, মেনলি পার্কিংয়ে আছে। তো আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছিলাম, তো পুলিশ বললো এখানে র্যাপিডো স্ট্যান্ড নেই, পিক আপ পয়েন্ট নেই। তারপর আমরা আবার চলে এলাম এই দিকে, ওখান থেকে আবার বললো ওখানে যারা সিভিকে আছে ওরা যে না এখান থেকে হবে না, কি করা যায়। তারপর দোকানদারকে জিজ্ঞেস করলাম, বললো ওই দিক থেকে যান। তারপরে আমরা র্যাপিডো খুঁজে পেলাম। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখনও কিন্তু সেম সমস্যা হয়েছিল উবের, তখন আমি উবের নিয়েছিলাম। উবেরও খুব ভুগিয়েছিল, মানে এদিকে ওদের দাঁড়াতে দেবে না, এ করতে দেবে না, সে করতে দেবে না, মানে খুব ভুগিয়েছে। যাই হোক, এই পর্যন্ত মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স। আমি মোটামুটি 12-14 বছর আগে হাওড়া থেকে শিয়ালদা যেতাম, 30-35 মিনিট সময় লাগতো। শিয়ালদা থেকে হাওড়া আসতাম, সেই একই রকম 30-35 মিনিট সময় লাগতো। জানি না, অনেকদিন আসি না, তো কি অবস্থা দেখে তো মনে হচ্ছে। কতক্ষণ লাগে এখন শিয়ালদা থেকে হাওড়া? সেম টাইম। তো বলছে ট্রাফিক আগের থেকে ভালো হয়েছে, এটা কিন্তু খুব খুশির খবর। বাহ, শেষ পর্যন্ত আমরা এই পর্যন্ত জার্নিটা কমপ্লিট করতে পারলাম। মানে অ্যাকচুয়ালি বাড়ি থেকে প্রচুর রিহার্সাল দেওয়া হয়েছে, এরকম গরম কিন্তু পড়বে 35, 36, 37, 38, 40 হতে পারে। সব থেকে ডেঞ্জার যেটা ছিল সেটা হচ্ছে নন এসিতে মালদা থেকে 6.5 ঘন্টা ট্রাভেল করা, তা আবার নন স্লিপার, একদম বসে। কারণ আমরা যদি এটা না করতাম আমরা আসতেই পারতাম না। কোনো টিকিট নেই, কেউ টিকিট দিতে পারছে না, আমরা নিজেরাও টিকিট নিতে পারছি না। তো শেষে দেখলাম যেতে আমাদের হবে, যে করে হোক, না পারলে শেষে আমরা বাসে আসতাম। তো বাস শেষে আর নিতে হয়নি। আমরা যখন কাশিঙে থাকতাম 3 মাস থাকার পরে যখন প্লেনে নেমে আসি শিলিগুড়িতে, পা ফেলতে পারছি না, আর ফুলে আমি দ্বিগুণ হয়ে গেলাম। হ্যাঁ, মানে কাশিয়ায় গিয়ে মাংস খেয়েছি প্রচুর মাত্রায়, খেয়ে দিয়ে তো তখন বুঝতে পারিনি ঠান্ডার জায়গা। পুরো স্ট্রাইকের সময়টা ছিলাম যখন গোর্খাল্যান্ড ইস্যুটা চলছিল, পুরো স্ট্রাইক ছিল, মানে পুরো পাহাড় বন্ধ হয়েছিল। তখন আমরা ওই প্রথম দিন থেকে, যেদিন মমতা ব্যানার্জি গেল সেই দিন থেকে শুরু করে আমরা একদম লাস্ট দিন পর্যন্ত ছিলাম ওখানে। না, হ্যাঁ, আমরা কিছু করিনি, আমরা দেখেছি, আমরা রোজ ওদের র্যালি দেখেছি, র্যালিতে ছবি তুলেছি, ভিডিও তুলেছি, আমরা দেখেছি। আমরা ওদের সঙ্গে ঘুরিনি,
ওদের সঙ্গে ঘুরিনি, ওদের সাথে স্লোগানও দেয়নি, পেছন গেছি, পেছন পেছন গিয়েছি, এনজয় করেছি নো ডাউট। কিছু কিছু স্লোগান শিখেছি, কিন্তু বাংলা না চাইছে কি যেন শুকনো আর্মি ক্যাম্পে এসেছি এটিএমে পয়সা তুলতে। আর্মিরা আমাদের বলছে আপনি কি আর্মিতে চাকরি করেন? না, বলে হেঁটে এলেন কি করে? আমরা ওখান থেকে হেঁটে এসেছি 45 কিলোমিটার শুকনা টু কাশিয়াং টু শুকনা আর্মি ক্যাম্প। কোনো গাড়ি নেই তো, কোনো গাড়ি আসবে না, সবাই ভয় পাচ্ছে, না নিচে নিয়ে যাবো না, নিচে নিয়ে গেলে পুড়িয়ে দেবে, নিচের গাড়ি উপরে যাচ্ছে না, হ্যাঁ। পুড়িয়ে দেবে, সে একটা বিশ্রী ব্যাপার। শিলিগুড়ির গাড়ি উপরে গেলে আগুন ধরিয়ে দিচ্ছে বাস, আবার উপরের গাড়ি নিচে এলে বাসে আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা চলো কোনো বাস দরকার নেই, আমাদের 11 নম্বর দিয়ে হেঁটে চলে যাব। সত্যি সত্যি হেঁটেই চলে এসেছি। তবে আমাদের হেল্প করেছে আর্মি, শুকনা ক্যাম্প থেকে আমাদের বাইকে করে পৌঁছে দিয়েছে, ঠিক না? পরের দিন আমরা আবার গেছি তো, আবার আমরা বিধান মার্কেট থেকে বাজার করেছি 14 কেজি সবজি বাজার করে। পরের দিন আবার এসকর্ট বাসে, সেই বাসের সামনে এসকর্ট, পেছনে এসকর্ট, আমাদের সুন্দর নিয়ে গেছে উপরে। আর যখন কার্শিয়াংয়ে পৌঁছেছি তখন আমাদের বলছে যে আপ লোক লিচি লেকে আয়ে হো? বলে হ্যাঁ লিচি লেকে আয়ে, আপ লোক দেंगे नहीं। লিচু সিজন ছিল। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস একটা এক্সপিরিয়েন্স। আমরা অ্যাভয়েড করি না যে পালিয়ে চলে আসবো, তা না। দেখুন আমরা নিচে নেমে এসেছিলাম কার্শিয়াং থেকে তো ওরা কিন্তু বলেছিল শিলিগুড়িতে। আমাদের যে আপনারা চলে যান, স্ট্রাইক উঠলে পরে আবার আসবেন। হ্যাঁ, আমাদের অপশন দিয়েছিল। চলে যান, আপনারা হ্যাঁ বাড়ি চলে যান। হ্যাঁ, আমাদের অপশন দিয়েছিল আপনার জিনিসপত্র থাক, সিকিউরলি থাকবে, কোনো সমস্যা নেই, আপনারা যান, স্ট্রাইক চলে গেলে আবার আসবে না, আমরা থাকবো, কোনো সমস্যা নেই। ওরাও ভালো ছিল, ভালো ছিল, নো ডাউট। ভালো ছিল বলে তো হ্যাঁ, এটা ভালো, সেটা তো ভালো। আমার সাথে এখনো দেখা হয়, কথা হয় মাঝে মাঝে। আমি না লোক দেখছি, মনে হচ্ছে সবাই চেনা চেনা লাগছে। হ্যাঁ, লোক দেখে চেনা চেনা লাগছে, বলছে আরে ও তো চিনি, আমি ওকে চিনি, ওকেও চিনি, কিন্তু আমি এক্স্যাক্টলি কাউকে চিনতে পারছি না। এই যে একটা পুজোর একটা শব্দ, সানাই বাজছে, আর মাইকে বলছে, এই যে একটা পরিবেশ, এটা কিন্তু শিলিগুড়িতে, দার্জিলিংয়ে নেই, একেবারে নেই। এর ব্যাপারটাই আলাদা, মানে যেন কোথাও নেই। শিলংয়ে গেলাম, শিলংয়েও নেই। হ্যাঁ, হ্যাঁ দুর্গাপুজোর উন্মাদনা আছে ঠিকই, কিন্তু কলকাতা তো কলকাতায়। শিলংয়ে দুর্গাপুজো আছে, বাঙালি আছে, প্রচন্ড বাঙালি। কি না নাম জানো কি? বাঙালি কলোনি, বেঙ্গলি কলোনিতে খুব ভালো পুজো হয়। আর কলোনি, রাইট, খুব ভালো পুজো হয়। আমরা পুজো দেখেছি, আনন্দ করেছি, নাচানাচি করেছি, অনেক আনন্দ করেছি, কিন্তু সে ভাইব নেই যেটা কলকাতায় আছে। মানে কলকাতা পুজো ইউনিক, এর সাথে কারো কম্পেয়ার হয় না। যে যেখানে যত টাকা লাগিয়ে যত পুজো করুক, কলকাতার পুজো কলকাতার পুজো। কারণ কলকাতা পুজোর সাথে কিছু কিন্তু ফ্রি আছে। এই যে যানজট, পাশে এই যে খাবারের দোকান, মানুষ, এই যে ভ্যান নিয়ে যাচ্ছে, রিক্সা নিয়ে যাচ্ছে, এই যে চোখে পড়ে একটা মিল পাই আমরা সেই পুজোর, যেটা শিলংয়ে পাই না। শিলংয়ে এসব কিছুই নেই। আর রবীন্দ্রসঙ্গীত, ঠিক। কারণ পুজোয় রবীন্দ্রসঙ্গীত ছাড়া দুর্গা পুজোর কোনো ভ্যালু আছে বলে আমার মনে হয় না। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখুন উপরে। দেখাবো শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো। কারণ শিলিগুড়িতে এই অর্ডারে এভাবে চলতে থাকলে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন। আমরা মোটামুটি চলে এসেছি। অনেক বছর বাদে। একটা বিগ বাজার ছিল বাদিকে, ওটা আছে কিনা একবার দেখবো। রিলায়েন্স তো এটাকেও দিয়েছে, জিও স্মার্ট টার্ট কিছু হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, স্মার্ট বাজার হয়েছে, যা ধরেছি তাই।
চলে এসেছি ফাইনালি কোথায়? শিয়ালদা শিয়ালদা স্টেশনে। গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না, কারণ প্রচণ্ড গরম। আপনারা যারা কলকাতায় থাকেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস। আপনারা এই গরমটাকে খুব ভালো করে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এখন আমাদেরও করতে হবে। এখন আমাদেরও করতে হচ্ছে। আমাদের ধন্যবাদ অবশ্যই দেবেন, কংগ্রাচুলেট অবশ্যই করবেন। কথা হচ্ছে স্টেশনের মধ্যে গিয়ে।